ইউরোপ ভ্রমণে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন আমেরিকান পর্যটকরা। সিএনএনের প্রধান আন্তর্জাতিক সংবাদদাতা ক্লারিসা ওয়ার্ড সম্প্রতি লিসবন বিমানবন্দরে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে বিশ্বজুড়ে পর্যটকদের সতর্ক করেছেন। নতুন ইইউ নিয়মের কারণে কয়েক হাজার যাত্রী ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিস করছেন তাদের নির্ধারিত ফ্লাইট। এই বিশৃঙ্খলার মূল কারণ হল ইউরোপীয় ইউনিয়নের নতুন এন্ট্রি এক্সিট সিস্টেম বা ইইএস। গত অক্টোবর থেকে চালু হওয়া এই নিয়মে নন ইইউ পাসপোর্টধারীদের জন্য বায়োমেট্রিক স্ক্যানিং বাধ্যতামূলক করা হয়েছে। ক্লারিসা ওয়ার্ড জানান, লিসবন বিমানবন্দরে তিনি জীবনের দীর্ঘতম লাইনের মুখোমুখি হয়েছেন। পরিস্থিতি এতটাই খারাপ যে অনেক ক্ষেত্রে যাত্রীদের পৌঁছানোর পর প্রায় 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। ভিডিওতে ওয়ার্ড দেখিয়েছেন কেবল গেট পর্যন্ত পৌঁছাতেই তাকে একাধিক মেশিন এবং দীর্ঘ সব লাইনের বাধা পার হতে হয়েছে। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া থেকে শুরু করে বিভিন্ন যান্ত্রিক প্রক্রিয়ার কারণে বিমানবন্দরে এক ধরনের অরাজকতা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত তিনি তার ফ্লাইট মিস করেন এবং পরবর্তী ফ্লাইটের জন্য তাকে আরও 6 ঘন্টা অপেক্ষা করতে হয়। যদিও ইউরোপীয় ইউনিয়ন এই ডিজিটাল ব্যবস্থাকে সীমানা নিরাপত্তার জন্য বড় পদক্ষেপ বলছে, কিন্তু বাস্তবে এটি পর্যটকদের জন্য দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে। এয়ারলাইন্সগুলো এই গ্রীষ্মে এই নিয়ম স্থগিত রাখার অনুরোধ জানালেও আপাতত সমাধানের কোনো লক্ষণ নেই। ফলে সামনের দিনগুলোতে ইউরোপে ভ্রমণে ইচ্ছুক পর্যটকদের জন্য বড় ধরনের বিশৃঙ্খলা ও ভোগান্তি প্রায় নিশ্চিত।